গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 মার্চ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামে বিধানসভা নির্বাচনের আবহে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করতে আজ শিলচরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রামনগর বাইপাসে বিশাল জনসভাকে সম্বোধন করবেন তিনি। বড় তিনটি প্রকল্পের সূচনা করতে ভূমি পূজন করবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচিতে থাকবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচর সফরে এসে বাইপাস সংলগ্ন অম্বিকাপুর তৃতীয় খণ্ড এলাকায় তিনটি প্রকল্পের ভূমি পূজন করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শিলচর হাই স্পিড করিডর, শিলচর টাউন ফ্লাইওভার এবং পাথারকান্দিতে প্রস্তাবিত কৃষি মহাবিদ্যালয়ের শিলান্যাস হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। ভূমি পূজার পর জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে উঠেছে প্রশাসনের। এমনকি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। যানবাহনের রোডম্যাপ তৈরি করে গাড়ি চলাচলের উপর নজরদারি রাখছে পুলিশ প্রশাসন। এমনকি যেখানে সেখানে পার্কিং না করতে মাইক যুগে প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রশাসন কিছুটা বেকায়দায় পড়লেও রামনগর বাইপাসে মোদির সভাস্থলকে সুন্দর করতে তুলির শেষ টান দিতে কোনো কার্পণ্য করা হচ্ছে না। অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ এবং হেলিপ্যাড থেকে মঞ্চ পর্যন্ত রাস্তা তৈরির কাজ অনেক আগেই শেষ করা হয়েছে। কিন্তু শুক্রবারের সামান্য বৃষ্টিতে জমাদুলের সমস্যা দেখা দিতেই নড়ে চড়ে বসে প্রশাসন। তবে প্রস্তুতি চূড়ান্ত। আজ সাত সকালে শিলচরে পা রাখছেন প্রধানমন্ত্রী। ভূমি পূজার অনুষ্ঠান শুরু হবে সকাল 8:30টায়। ভূমি পূজন অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতা আছে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব রবি কুটা। অপরদিকে প্রথম দফায় 42 আসনের প্রার্থীর নাম ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে কংগ্রেস। শুক্রবার দিল্লিতে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর এই খবর জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকার 95% চূড়ান্ত হয়ে গেছে। আজ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে প্রার্থী বাছাই এবং নির্বাচনী কৌশল নিয়ে কংগ্রেসের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আসাম নির্বাচনের জন্য গঠিত স্ক্রিনিং কমিটির অধ্যক্ষা প্রিয়াঙ্কা গান্ধী, সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, আসাম কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও ছিলেন বৈঠকে। বৈঠকে প্রার্থী নিয়ে আলোচনা ছাড়াও বিরোধী জোট গঠন নিয়েও আলোচনা করা হয়। রাইজোর দলের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বেঁচতে গেলেও গৌরবের দাবি, জোটের ক্ষেত্রে সাময়িক বিরতি নেওয়া হয়েছে, জোট ভেঙে দেওয়া হয়নি। আসন সমঝোতা নিয়ে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এক পা পিছিয়ে আসা হয়েছিল। ভালোভাবে জোট হতে পারে তাদের সঙ্গে। এদিকে কংগ্রেসের সঙ্গে মিত্রতার সম্ভাবনার ইতি পড়েছে বলে রাতে সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন রাইজোর দলের প্রধান অখিল গগৈ। বহু চেষ্টা করেও কংগ্রেসের সঙ্গে মিত্রতা করা সম্ভব হলো না বলে শিবসাগরের বিধায়ক উল্লেখ করেছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আজ উদ্বোধন হবে বরাক উপত্যকার জন্য শ্রীকুনায় নির্মিত সচিবালয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ বেলা 12টায় নতুন সচিবালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, পশু চিকিৎসা ও মিন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ। আজ সাত সকালেই শিলচর পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে, থাকবেন জনসভায়। এরপরই সদল বলে শ্রীকুনায় পৌঁছবেন তিনি। উল্লেখ্য, শিলচরের উপকণ্ঠে শ্রীকুনায় বহু প্রতীক্ষিত এবং বহু চর্চিত সচিবালয়ের কাজ চলাকালীন স্থানটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2016 সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সময় বরাক উপত্যকায় মিনি সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিলান্যাস করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সোনোয়াল, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর মিনি সচিবালয়ের মধ্যে বরাক উপত্যকার জন্য পৃথক সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আজই মুখ্যমন্ত্রীর হাত ধরে শ্রীকুনায় নবকলিমরে যাত্রা শুরু করবে সচিবালয় কমপ্লেক্স। তবে সরকার বরাক উপত্যকার মিনি সচিবালয়কে কার্যকর ঘোষণা করেছিল অনেক আগেই। ফলে কার্যালয়টি অস্থায়ীভাবে শিলচর পুর বোর্ডের অফিস সংলগ্ন এলাকায় চালু করা হয়। 2 জন যুগ্ম সচিবও নিয়োগ করেছিল সরকার। অপরদিকে উৎপাদন বেড়েছে 30%। গ্যাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, আশ্বাস কেন্দ্রের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও আতঙ্কের কোনো কারণ নেই বলে জানালো কেন্দ্র সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়, দেশীয় উৎপাদন ইতিমধ্যে প্রায় 30% বাড়ানো হয়েছে এবং বর্তমানে সরবরাহের পুরোটা গৃহস্থালী গ্রাহকদের জন্যই ব্যবহার করা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, যুদ্ধ পরিস্থিতির পর থেকে রান্নার গ্যাসের চাহিদার ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় 55.7 লক্ষ এলপিজি বুকিং হতো, এখন তা বেড়ে দৈনিক প্রায় 75.7 লক্ষে পৌঁছেছে। তার মধ্যে এই অস্বাভাবিক বৃদ্ধি মূলত আতঙ্কের জেরে বাড়তি বুকিংয়ের ফল। তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, গ্যাস সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং করারও দরকার নেই। কেন্দ্র জানিয়েছে, এতদিন দেশের মোট এলপিজি চাহিদার প্রায় 60% বিদেশ থেকে আমদানি করা হতো। এর মধ্যে প্রায় 90%ই আসত হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু চলতি সংঘাতের মধ্যে ওই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছে ইরান। প্রায় 50 মাইল দীর্ঘ এই সামুদ্রিক পথটি উপসাগরীয় অঞ্চলকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের মোট তেল ও এলপিজি পরিবহনের বড় অংশ এই পথ দিয়েই হয়। যুদ্ধ শুরুর পর ওই পথে চলাচলকারী একাধিক তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র দেশীয় উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে, পাশাপাশি এলপিজি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। অন্যদিকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়েও উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে সরকার। বর্তমানে ভারত প্রায় 40টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করছে এবং সেই সরবরাহ দৈনিক প্রায় 55 লক্ষ ব্যারেল চাহিদার থেকেও বেশি বলে দাবি করা হয়েছে। অপরদিকে লুয়ারিপোয়া কানমুন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর কৃষ্ণেন্দু পালের। উন্নয়নের মঞ্চে রাজনৈতিক বার্তা কংগ্রেসকে নিশানা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। লুয়ারিপোয়া কানমুন সড়কের ভিত্তিপ্রস্তর বক্তৃতায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা দেশের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। এটি ধারাবাহিক বজায় রেখে এবার পাথারকান্দি বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আসাম সরকার কর্তৃক। আসাম বলা প্রকল্পের আওতায় শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার মিজোরাম ত্রিপুরা রাজ্যের সঙ্গে সংযোগকারী লুয়াইরপোয়া থেকে কানমুন পর্যন্ত 15 কিলোমিটার সড়কের উন্নয়ন ও আপগ্রেডেশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রায় 55.5 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে পাথারকান্দি ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা এক নতুন গতিসঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নত সড়ক যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন। অপরদিকে ঝড়ের তাণ্ডবে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ই রিক্সা চালক। মৃতের নাম 35 বছর বয়সের আলিমুদ্দিন লস্কর। তিনি লালা থানার অন্তর্গত লালপাড়ি ফরেস্ট ভিলেজের বাসিন্দা। ঘটনাটি শুক্রবার দুপুরে লালা এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলিমুদ্দিন লস্কর ই রিক্সা নিয়ে লালা থেকে ধনীপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তিনি ই রিক্সা চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আচমকা তীব্র দমকা হওয়ায় ই রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এবং চালক সহ রাস্তা থেকে ছিটকে পাশের দলেশ্বরী নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে গুরুতর জখম অবস্থায় আলিমুদ্দিনকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে লালা থানার ওসি দেবানন্দ দাস ও এসআই জুয়েল দাস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত এই রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে শুক্রবার সকালে তিনি লালপানি ফরেস্ট ভিলেজ থেকে ই রিকশা নিয়ে লালা এসেছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত আলিমুদ্দিন লস্করের পরিবারের স্ত্রী ও এক পুত্র রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে নেমে এসেছে গভীর সুখের আবহ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।